হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে আসলাম আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব আমি ব্রিকেট মাছ। সেরকম কোনো মাছ ছিল না মাছওয়ালার কাছে। আজকে মাছ বাড়ির সামনে দিয়ে আসছিল। রোজ আসে। তো আজকে সেরকম ছিল না, এটাই ছিল, তো এটাই নিয়ে নিলাম। তো নেওয়ার পর সকালবেলা এটাকে আমি ভালোভাবে ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়, যেহেতু বিকালবেলা রান্না করি সেইজন্য। তো যাই হোক, মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে আর আ কড়াইটার মধ্যে তেল আছে, কারণ আমি একটু আগে পাঁপড় ভাজছিলাম, তো সেই তেলটাই ছিল, সেটার মধ্যে আমি আবার মাছটা ভাজবো। আর আজকে মাছটা করব শুধু আলু দিয়ে পাতলা করে ঝোল। ঠিক আছে? তো দেখো এখানে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আরেকটু তেল দিয়ে তারপরে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলোকে ভেজে নিলাম। উলটপালট করে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলাম। মাথাটা একটু বেশিক্ষণ ভাজতে হয়েছে, কেননা মাথাটা যেহেতু কাটা হয়নি। বাজারে গেলে কি হয়, ওই কাকুরাই মাছটা কেটে দেয় সুন্দর করে মাথাটা। আর বাড়িতে তো এটা হবে না, বা আমি করতেও পারবো না, সেই জন্য আমি করিনি। একটু সময় নিয়ে ভাজলে হয়ে যায়। তো যাই হোক, মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেল। তারপরে দেখো বাকি যে অবশিষ্ট তেলটা থাকলো সেখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা ফোড়নে। বাকি সব কিছুই রেডি করা আছে। যা যা আর কি রান্নার জন্য ব্যবহার করব, আলু, পেঁয়াজ, টমেটো, মশলা সব রেডি করা আছে। তো এখানে প্রথমে আমি জিরাটা দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এটা আমি খুব শর্টকাটে করছি, কেননা আমার কাছে আজকে সময় নেই। তোমাদের যদি কোনো সময় তাড়াহুড়ো থাকে তোমরা ওইভাবে ট্রাই করতে পারো। আমার কাছে আজকে খুব সময় কম আছে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করব। নয়তো আমি আলুটা আগে ভাজতাম, আলুটা ভেজে রেখে তারপরে আমি ফোড়নে জিরা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে মশলা দিয়ে আলু দিয়ে কষাতাম। তো যেহেতু আমার কাছে সময় কম, সেই জন্য আমি পেঁয়াজটা আর আলুটা একসঙ্গে দিয়ে ভাজা করছি। এদিকে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি টমেটোটা। টমেটোটা আমি বেটে দিতে পারতাম, কিন্তু কেটেই দিলাম, যেহেতু শুধু আলু আছে, কোনো সবজি নেই, সেজন্য টমেটোটা গোটা দিলেই অবশ্য ভালো হবে আমার জন্য। তো দেখো এখানে টমেটোটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে, কষাতে হবে না, ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে, নরম হয়ে গেলে, দেখতে পাচ্ছ নরম একদম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরা, আদা, লঙ্কা পেস্ট, বাটা, সেটা দিয়ে ওটার মিক্সির ওই বাটিটার জলটাও একটু ধুয়ে দিয়ে দিলাম। ধুয়ে দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে ভালো করে কষাবো। একটু লবণও দিয়েছিলাম। তো ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ। তারপরে কষানোর সময় অনেকে রান্নায় তেল বেশি হলে তেল ছাড়ে, আমার তেল ছাড়ে না, ছাড়ে কিন্তু খুব কম, যেহেতু আমরা খুব তেল কম খাই। তো কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ এদিকে হালকা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। ওই যে বললাম আজকে আমার সময় খুবই কম, খুব তাড়াতাড়ি রান্নাটা করব। হাতে সময় কম থাকলে এইভাবেই আমি রান্না করি। তোমরা যদি কেউ চাও করতেই পারো, এইভাবেই তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই। তো এখানে দেখো ঝোলটা আমার অনেকটাই মিশিয়ে নিয়েছি আমি মশলাটার সহ। সাইড দিয়ে ঝোলটা ফুটেও গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, 4 পিস দেবো, আর বাকি 2 পিস রেখে দেবো ভাজা খাওয়ার জন্য। তো যাকগে, আমার রান্না এখানে কমপ্লিট। এবার ফুটে গেলে নামিয়ে নেব। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা করে লাইক করে দিও। দেখো এখানে আমার হয়ে গেছে তরকারিটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো চলো, আশা করছি সবার ভালোই লাগলো। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে একটা রান্নার ভিডিওতে। তো তখন ভালো থেকো, বাই।